আমি সারা জীবন তোর পাশে থাকবো, আমি সারা জীবন তোকে ভালোবাসবো। এই সব মিষ্টি মিষ্টি কথা বলার মানুষগুলো না একটা সময় সারা জীবন পাশেই থাকে না, দেখবেন একটা সময় আপনার সাথে যোগাযোগই রাখবে না, বুঝলেন? কারণ এরা হচ্ছে স্বার্থপর মানুষ। এই দুনিয়াতে যত জীব রয়েছে তার মধ্যে সব থেকে স্বার্থপর কে জানেন? সব থেকে স্বার্থপর হলো মানুষ। মানে মানুষের মতো বেইমান, মানুষের মতো স্বার্থপর আর কেউ নেই এই পৃথিবীতে। আর আমরা মানুষকে বেশি বিশ্বাস করে ফেলি, মানুষকে বেশি ভরসা করে ফেলি। আমরা মানুষকে বেশি ভরসা করে অনেক অনেক কথা তাদের কাছে, মানে গোপন গোপন কথা তাদের কাছে বলে ফেলি। আর পরবর্তীকালে তারা কী করে বলুন তো? আমাদের এই অসহায়ত্বের সুযোগ নিয়ে, আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে তারা বেশ ভালো মুনাফা লোটার চেষ্টা করে। নিজের অসহায়ত্বের কথা কারোর কাছে বলতে যাবেন না প্রিয় বন্ধু। নিজের অসহায়ত্বের কথা নিজের মধ্যে রাখুন। হ্যাঁ, প্রয়োজনে জানান স্বয়ং বিধাতাকে, মানুষকে নয়। এই পৃথিবীতে যত জীব রয়েছে তার মধ্যে সব থেকে বেইমান হচ্ছে মানুষ। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হতেই পারে, ঘরে ঘরে ঝগড়াঝাটি হতে পারে। একটা পরিবারে থাকতে গেলে দেখুন, হাতের 5টা আঙুল কি সমান? হাতের 5টা আঙুল যেমন সমান নয়, ঠিক তেমনি সব মানুষকে আপনি আপনার পরিবারের আপনার মতো করে পাবেন না। মানে আপনি যেটা বলবেন সেটা তারা হচ্ছে রাজি হয়ে যাবে, বা তাতে হচ্ছে তাদেরও মত থাকবে, এমনটা কিন্তু ভাববেন না। প্রত্যেকের একটা আলাদা আলাদা মত রয়েছে। এবার সেই মতের সাথে আপনার মতের মিল নাও হতে পারে, কিন্তু আপনি যদি নিজেকে অসহায় ভাবেন, আপনি যদি নিজেকে গুরুত্বহীন ভাবেন, আপনি যদি নিজের দুর্বলতার কথা অপরের কাছে প্রকাশ করেন, তাহলে একটা সময় দেখবেন সেই মানুষগুলো না আপনার সাথে খারাপ আচরণ করবে। কারণ তারা ততদিনে বুঝে যাবে যে ও, এর উইক পয়েন্টটা তো এটাই, তাহলে এই জায়গাটা যদি একে আঘাত করা হয় তাহলে সে আমার কাছে মাথা নত করে থাকবে। বললাম না, মানুষ হচ্ছে সব থেকে স্বার্থপর। একটা কুকুরকে আপনি 10 দিন খাইয়ে দেখবেন, সারা জীবন আপনার কাছে অনুগত হয়ে আছে, সারা জীবন আপনার সে ঋণ শোধ করার জন্য পড়ে রয়েছে আপনার কাছে। কিন্তু একটা মানুষ 10 দিন কি আপনি 10 বছর খাইয়ে দেখবেন, তারপরে যে আপনি কঠিন পরিস্থিতিতে পড়বেন, হয়তো আপনার সেই সামর্থ্য থাকলেও না, আপনি হাতটা গুটিয়ে নিলেন, আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ। আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ। তাই মানুষকে বেশি ভরসা করতে যাবেন না। হ্যাঁ, দায়িত্ব পালন করুন, কর্তব্য পালন করুন, বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে। কিন্তু আমরা অনেকেই আছি না, মানে অতিরিক্ত ভরসা করে ফেলি। তোমাকে বড্ড ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে যেও না। না প্রিয় বন্ধু, কোনো রিলেশন স্থায়ী নয়। যতক্ষণ আপনি তার মন জুগিয়ে চলতে পারছেন, যতক্ষণ আপনি তাকে দিতে পারছেন, কোনো না কোনো দিক থেকে আপনি তাকে হেল্প করতে পারছেন, ব্যাস আপনার সম্পর্ক টিকে থাকবে। যে আপনি হাতটা গুটিয়ে নেবেন, যে আপনি অবশ হয়ে যাবেন, দেখবেন আসলে এই সারা জীবন পাশে থাকবো, সারা জীবন ভালোবাসবো বলা কথাগুলো আপনার কাছে অসহ্য মনে হবে তখন। কারণ এইসব কথাগুলো তখন ভুল মনে হবে আপনার কাছে। কারণ এরা কোনো দিনও কাউকে ভালোবাসতে পারে না, এরা শুধুমাত্র নিজেদেরটাকেই চেনে। কিছু কিছু মানুষ আছে দেখবেন, আপনি হয়তো ভালো কিছু কাজ করছেন, তো আপনাকে সামনের দিকে তো এগোতে দেবেই না, উপরন্তু পেছনে কলকাঠি নাড়ার চেষ্টা করবে, আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে, আপনাকে দমানোর চেষ্টা করবে, আপনাকে প্রতি পদে পদে কাঁদাবে। আর আপনাকে লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগোতে হবে। লক্ষ্য স্থির রাখুন। জীবনে বাধা আসবে, জীবনে নানান ধরনের সমস্যা ফিল করতে হবে আপনাকে, তবে মনটাকে স্ট্রং রাখতে হবে। যত বেশি আপনি নিজেকে মানসিক দিক থেকে শক্তিশালী করে তুলতে পারবেন, যত বেশি আপনি নিজেকে পাওয়ারফুল করে তুলতে পারবেন, তত বেশি আপনি সফলতার দিকে এগোতে পারবেন। আর সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন। আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে, আপনাকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে, তারপর কিন্তু আপনি সফল হতে পারবেন। বারবার আপনাকে নানান সমস্যার মুখোমুখি হতে হবে। তাই ভালো ভালো কাজ করুন, মনটাকে সবসময় স্ট্রং রাখতে হবে। মনটাকে কখনো দুর্বল করবেন না, কখনো কোনো মানে অন্যায়ের কাছে মাথা নত করবেন না। সুখের সময় যেমন আমাদের অহংকারী হওয়া উচিত নয়, ঠিক তেমনি দুঃখের সময়ও ভেঙে পড়া উচিত নয়, হাউতাস করা উচিত নয়। হায় রে, আমার কি হবে রে, এসব কথাও একদম ভাববেন না। যা হবার হবে। মনে রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। যদি আপনার জীবনে সুখ থাকে, তাও বলবো এটা আপনার ঠিক আছে ভালো, তবে সুখের সময় অতি অহংকারী হবে না। আবার ঠিক তেমনি যদি আপনার জীবনে দুঃখ আসে, তাও বলবো এটা আপনার জন্য ভালো। সুখের সময় যেমন বলবো ভালো, ঠিক তেমনি দুঃখের সময় আমি বলবো এটা ভালো আপনার জন্য। বুঝলেন? কারণ জীবনে যদি দুঃখ না থাকে, জীবনে যদি কষ্ট না থাকে, তাহলে আসলে জীবনটা কি আপনি সেটা উপলব্ধি করতে পারবেন না। সঠিক পথে চলার চেষ্টা করুন, নিজেকে পরিবর্তন করে ফেলুন, চোখের জল মুছে ফেলুন। হাজার যত্নের পরও যে মানুষগুলো আপনাকে পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, আপনাকে ভালোবাসে না, সরে আসুন সেখান থেকে। ওই মানুষগুলো আসলে আপনার জন্য উপযুক্ত নয়। নিজেকে গুরুত্ব দিন সব থেকে বেশি। যতবার ব্যর্থ হবেন ততবার উঠে পড়ে দাঁড়াবার চেষ্টা করুন, আপনি ঠিক জিতবেনই। যারা কঠোর পরিশ্রম করেন, যারা সৎ পথে চলেন, যারা ন্যায় পথে চলেন, তাদের সাহায্য করেন বিধাতা।
বুঝলেন? আর যার সাথে বিধাতা রয়েছে, দরকার নেই কোনো বন্ধু বান্ধবের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।